আসসালামু আলাইকুম। গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে হচ্ছে একটা জিনিস প্রিন্ট করতে হয় আর সেটা কিভাবে হচ্ছে আউটপুট দেখাতে হয়। তো আজকে হচ্ছে আমরা সি শার্পের ডেটা টাইপ আর ভেরিয়েবল নিয়ে কথা বলবো। তার জন্য একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিই আমি। তো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে আপনাদের কিভাবে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো একটা প্রজেক্ট ক্রিয়েট করি আর এখানে প্রজেক্টের নাম দিয়ে দিই হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। আচ্ছা, বাকি সব ঠিক আছে। এখানে হচ্ছে ক্রিয়েটে ক্লিক দিই। আচ্ছা, এই নাম্বার আমরা আগে সেভ করেছিলাম। আচ্ছা, দেখি আমরা এরকম কিছু একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এখানে হচ্ছে আমি এখন ডাটা টাইপ নিয়ে কথা বলি। আর এখানে নর্মালি হচ্ছে প্রিমিটিভে 5 ধরনের ডাটা টাইপ থাকে। একটা হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট। ফ্লোটের মধ্যে হচ্ছে আবার হচ্ছে ডাবল থাকে, ডেসিমিল থাকে। এই প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে সি শার্প ইউজ করা হয়। তো এখন হচ্ছে আমরা দেখবো যে কিভাবে এগুলো ইউজ করা হয়। তো আমরা প্রথমে হচ্ছে ক্যারেক্টার নিয়ে কথা বলি। ক্যারেক্টারে যখন আমরা ইউজ করি ডাটাটা, তখন CHAR, CHAR এটা দিয়ে হচ্ছে ক্যারেক্টার ডিফাইন করা হয়। তারপর স্ট্রিংকে ডিফাইন করা হয় এইভাবে। তারপর ইন্টিজার হচ্ছে এইভাবে প্লট, প্লট এইভাবে। বুলিয়ান নামে একটা টাইপ আছে যেটাকে বুল লেখা হয়। আর হচ্ছে ডেসিমেল, সি মেল। আচ্ছা, এই করে ডাটা টাইপ নিয়ে কথা বলবো। তো আমরা হচ্ছে সি শার্পে হচ্ছে নর্মালি এইভাবে ডাটাগুলো ইউজ করব না। আমরা সি শার্পে বার বার লিখে দিলেই অটোমেটিক হচ্ছে ডাটাগুলো হচ্ছে ডিফল্টভাবে তারা ফিক্স করে নেয় যে ডাটাটা আসলে কোন ধরনের। আর এই বার লিখে দিলে আর অটোমেটিক হচ্ছে বুঝে নেয় যে ডাটাটা কোন টাইপের। তো আমরা দেখি এখন হচ্ছে কোন ডাটাটা কিভাবে ইউজ করা হয়। তো আমি হচ্ছে যখন একটা ক্যারেক্টার ডাটা নিব, যেমন একটা ওয়ার্ড নিব, সিম্পল একটা ওয়ার্ড, তখন হচ্ছে আমি এই ক্যারেক্টার টাইপ বুঝবো, তখন সেটাকে হচ্ছে আপনার ওয়ান মানে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হয়। আমরা কোনো কিছু প্রিন্ট করলাম, কনসোল ডট লিখলাম, তাহলে এখানে সিঙ্গেল ডটের ভিতরে যদি আমি প্রিন্ট করি, তাহলে সেটা প্রিন্ট হয়ে যাবে। আমরা দেখি এখানে প্রিন্ট হবে। আমি ক্লিক করি। আচ্ছা, এখানে একটা ইস্যু দেখাচ্ছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে কনসোলটা রাইট আমরা প্রিন্ট করার জন্য যেই মানে কনসোল ইউজ করছি, কনসোলটা আসলে একটা ক্লাস হিসেবে ইউজ হয়। আর রাইট লাইনটা হচ্ছে মেথড হিসেবে ইউজ হয়, সেটা আমি গত ক্লাসেও বলছি। তো এখানে হচ্ছে আমরা সেটা রিড করার জন্য একটা কনসোল দিতে হবে, কনসোল ডট রিড লাইন। তখন হচ্ছে আমরা রান করে দেখি কি হয়। আচ্ছা, দেখেন এখানে এটা প্রিন্ট হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে এই এর জায়গায় তাহলে আমার নাম লিখি, তাহলে কি সেটা প্রিন্ট হবে? না, এই যে এখানে এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে? সেটা কারণ হচ্ছে গিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা ক্যারেক্টার টাইপ, যে এখানে লেখা আছে যে স্ট্রাকচার সিস্টেম ক্যারেক্টার। তো এই যে সিঙ্গেল কোটেশন দিছি, তার মানে হচ্ছে আমি এটা ক্যারেক্টার হিসেবে ইউজ করতেছি, কিন্তু এখানে ANIK চারটা ক্যারেক্টার আছে। তার মানে এটা এখন আর ক্যারেক্টার নাই, এটা হচ্ছে এখন হয়ে গেছে হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপের। তো আমরা এখন এই দিকে এখন হচ্ছে কোনো এরর নাই। তো স্ট্রিং টাইপের কোনো যদি হচ্ছে আমার
ডাটা টাইপ থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ডাবল কোটেশন দিতে হবে। আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে কি দিব? আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিব হচ্ছে ক্যারেক্টার টাইপের। আর যখনই একের অধিক ওয়ার্ড হয়ে যাবে, তার মানে সেটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিংকে যদি আমরা ডিফাইন করতে যাই, তাহলে সেটাকে হচ্ছে আমরা ডাবল কোটেশনের ভিতরে দিব। তাহলে এখন রান করে দেখি যে রান হবে। এই যে রান হয়ে গেছে। তাহলে আমরা স্ট্রিং দেখলাম, আবার হচ্ছে গিয়ে ক্যারেক্টার দেখলাম। তো এই স্ট্রিং আর ক্যারেক্টার হচ্ছে যত প্রকার হচ্ছে প্রেজেন্টেশন টাইপের ডাটা হবে, যেমন প্যারাগ্রাফ টাইপের ডাটা হবে, সেই সব ক্ষেত্রে হচ্ছে আপনি স্ট্রিং আর হচ্ছে গিয়ে এই ক্যারেক্টার হচ্ছে ইউজ করতে পারবেন। এখন আছে ইন্টেজার। ইন্টেজার হচ্ছে নর্মালি হচ্ছে নাম্বার। আপনি ইন্টিজার টাইপের নাম্বার যেমন 1 2 3 4 5, যেমন মোবাইল নাম্বার, ঠিক আছে, কোনো গাড়ির নাম্বার। তো এইগুলো হচ্ছে আপনার ইন্টিজার টাইপের। কোনো নাম্বারকে যদি আপনি পিন করতে চান, জাস্ট নাম্বারটা বসাই দিবেন 1 2 3 4। আপনি যদি এখানে ডাবল কোটেশন না দেন, তাহলে কি হচ্ছে দেখা যাক। ডাবল কোটেশন কেটে দিয়েছেন, দেখেন ডাবল কোটেশন কেটে দিলেও কোনো ইস্যু নাই। তো ইন্টিজার টাইপের কোনো ভেরিয়েবল যদি পিন করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ডাবল কোটেশন না দিলেও চলবে। তো এটা হচ্ছে রান করে দেখি আমি। এই যে রান হয়ে গেছে। আর ডাবল কোটেশন দিলেও ইস্যু নাই, তাও হবে। তারপর আমি দিয়ে দেখি ডাবল কোটেশন। আচ্ছা, এখন রান করে দেখি কি অবস্থা। এই যে এখন রান হয়েছে। তাহলে ইন্টিজার টাইপের ভিতরে হচ্ছে আপনি ডাবল কোটেশন দিতেও পারবেন আর নাও দিতে পারেন, কোনো ইস্যু নাই। ডাবল কোটেশন দিলেও ভুল হবে না, আর ডাবল কোটেশন না দিলেও ভুল হবে না। আর আমরা ইন্টিজার নর্মালি হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করার সময় ইন্টিজারটা ইউজ করি আমরা। আচ্ছা, এখানে স্ট্রিং গেল, ক্যারেক্টার গেল, ইন্টিজার গেল, এখন আছে ফ্লোট। ফ্লোট টাইপের কোনো কিছু যদি পিন করতে চান, তার মানে হচ্ছে ডেসিমিলের কোনো মান, যেমন 1.2 2.2 3.2, এইগুলো মান যদি আপনি পিন করতে চান, তাহলে সেটা হচ্ছে ফ্লোট। তাহলে আমি যদি কোনো মান পিন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? 1.2, এটাকে প্রিন্ট করে দেখি আমরা কি হয়। আচ্ছা, 1.2 আসছে। তাহলে এটা হচ্ছে ডেসিমেল, এটা ফ্লোট হয় নাই। কেন হয় নাই? আমরা যখন ফ্লোট লিখতে যাব বা কোনো ফ্লোট মান যদি আমি কি করতে চাই, পিন করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই যে আমি ভ্যালুটা দিব, ভ্যালুর পরে হচ্ছে গিয়ে এফ লিখতে হবে। ভ্যালুর পরে এফ লিখতে হবে। ভ্যালুর যে এফটা লিখছেন, সেটা হচ্ছে বলা হয় ফ্লোটের লিটারাল সাফিক্স। এটা এটা দিয়ে হচ্ছে ফ্লোট বোঝায়, ফ্লোটার টাইপ। এখন হচ্ছে আপনি প্রিন্ট করেন, দেখেন এখানে 1.2 আসে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার ডাবল কোটেশনটা দেওয়া যাবে না। এখন হচ্ছে প্রিন্ট করে দেখেন কি আসে। এই যে 1.2 আসছে। তার মানে ফ্লোট টাইপের কোনো ভ্যালু যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে সেটা পরে আমি হচ্ছে কি দিব, এফ দিব। এই এফটা হচ্ছে লোয়ার কেস হবে না আপার কেস হবে, এমন করে কোশ্চেন থেকে যায়, কোনো ইস্যু নাই। এই এফটা হচ্ছে আপনার লোয়ার কেসও দিতে পারেন, আপার কেসও দিতে পারেন। আচ্ছা, এখন যদি আপনি এখানে ডেসিমেল টাইপের কোনো ভ্যালু পিন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? এম ইউজ করবেন। সেটাও হচ্ছে সেম ইস্যু, যে এখানে বড় হাতের বা আপার কেস বা লোয়ার কেস যেটাই চান আপনারা সেটা দিতে পারেন, কোনো ইস্যু নেই। এখানে আপনি প্রিন্ট করে দেখেন কি অবস্থা। এই যে এটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখলাম স্ট্রিং টাইপের ডাটা, তারপরে হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা, তারপর ডাবল, ফ্লোট, তারপর ডেসিমেল। এই তিনটা হচ্ছে ফ্লোটের অন্তর্ভুক্ত। তো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে যেমন কিছু কন্ডিশনাল ডাটা থাকে, যেমন আপনার মানে কোনো একটা কোয়েশ্চেন দিলেন, বললেন যে এটা ট্রু না ফলস। তো এই টাইপের ভ্যালু লেখার জন্য আপনি ট্রু লেখেন, TRU, ট্রু।